হ্যালো গাইস, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো অবভিয়াসলি আমিও রোজ পেয়েছি। হ্যাঁ, আর তারপর আমাদের বাড়িতে আমার ফ্রেন্ড চলে এসেছিল। আসার পরে তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে কোথায় যাব তো চলো দেখতে থাকো। তো তারপর আমরা তো কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না, তো এদিক ওদিক করে তারপর একটা ক্যাফের নাম ভাবলাম, তো সেখানটায় আমরা পৌঁছে গেছিলাম। আর ক্যাফেটার নাম অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো পুরো ব্লগটা দেখো। তো ইতিমধ্যে আমি ক্যাফের ভেতরে ঢুকে পড়েছি, আর ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণই সুন্দর। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর গাইস, ক্যাফেটার নাম ছিল হাইট অ্যাওয়ে। তো খুবই নতুন মানে আর কি হয়েছে ক্যাফেটা। আর যেহেতু আমরা 3টে 4টে নাগাদ বেরিয়েছিলাম, তো সেই কারণে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। তো গিয়ে আমরা কিছু ফটো ভিডিও করার পরেই তারপরে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে আর ক্যাফের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না, তোমাদেরকে বললাম ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা জায়গাটা। বিশেষ করে ফটো ভিডিও করার জন্য তো ভীষণই সুন্দর। আর আজকে এই রেড ড্রেসটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর খাবারের ওয়েট করতে করতে অবশেষে আমাদের খাবার চলে আসলো। হ্যাঁ, একটা অর্ডারে ছিল মেক্সিক্যান নুডলস, মেক্সিক্যান রাইস, আরও চিকেনের কিছু আইটেম ছিল। তো এইগুলো আমরা অর্ডার করে নিয়েছিলাম, নিয়ে আমরা এগুলোই আজকে খেয়েছিলাম লাঞ্চে। তো খাবারটাও ভীষণ ভালো ছিল। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো তো আরও ভালো লাগছিল, যেহেতু রুফটপ ছিল, তো সে কারণে ভীষণ ভালো লাগছিল সেই জায়গাটায়। আর তারপরেই আরও একটা জিনিস অর্ডার করা হয়েছিল, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো গাইস। আর অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা রেড পপি মকটেল। তো মকটেলটা খাওয়ার পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাইস। হ্যাঁ, অনেকক্ষণই ওখানে থেকেছি, তো এবার বাড়ি যেতে হবে। তো সেই কারণে ওটা খাওয়ার পরেই আমরা ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এতটাই করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো। টাটা।